হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো জাস্ট নাও আমি দেখে উঠলাম জঙ্গলি, যেটা চরকি ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে। 2.5 ঘন্টার মতো এই মুভির লেন্থ। ডিরেক্টেড বাই এম রহিম। লিড কাস্টে রয়েছে আমাদের সবার প্রিয় সিয়াম আহমেদ, যার এখানে নাম থাকে হলো জনি ওরফে জঙ্গলি। এছাড়া বুবলিকে আমরা দেখতে পাবো, তার এখানে ক্যারেক্টারের নাম থাকে তিথি, এবং ছোট্ট একটা 6 বছরের একটা মেয়ে, আহ, তার এখানে নাম থাকে পাখি, যার আসল নাম হলো দিঘি। এছাড়া আরও কাস্টিংটা বেশ ভালো, এবং শহীদুজ্জামান সেলিমকে জাস্ট একটু সময়ের জন্য তাকে দেখা যাবে অ্যাজ এ উকিল হিসেবে। তো আমার কিন্তু জঙ্গলি মুভিটা প্রচণ্ড প্রচণ্ড ভালো লেগেছে। এত ইমোশনাল একটা বন্ডিং, এই যে জঙ্গলির সাথে যে আহ, আম, বাচ্চা যে মেয়েটা পাখির, তার যে বন্ডিংটাকে এত সুন্দরভাবে এখানে এলাবোরেট করা হয়েছে, সেটা কিন্তু এক কথা অসাধারণ। এবং 2.5 ঘন্টার মুভি, কোথাও কিন্তু গিয়ে আপনার বোরিং মনে হবে না। এবং সিয়াম আহমেদের এরকম তার যে অ্যাক্টিং, তার অ্যাক্টিং হলো এই মানে সিনেমার হলো জান। তিনি মন প্রাণ দিয়ে ঢেলে অ্যাক্টিং করেছেন। সুরটা একটা মারমার কাট কাট, অনেকে হয়তো বা বলে থাকবেন যে এরকম কবির সিং এর সাথে হয়তো বা মিল রয়েছে। দেখুন, অনেক সিনেমার সাথে অনেক সিনেমায় মিল থাকতেই পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেখান থেকে বেরিয়ে অন্য একটা একটা ক্যারেক্টার পুরোপুরিভাবে ট্রান্সফর্ম হচ্ছে। সে তার বাবার সাথে তার রিলেশন ভালো নয়, তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গিয়ে অন্য কোথাও গিয়ে বিয়ে করছে, এবং পরে একটা রিলেশন অবশ্যই সে জড়ায়। সেটা আমি স্পয়লার এখন এখানে দিতে চাইছি না, কিন্তু আমি একটা কথা বলবো যে সিনেমাটা এত ইমোশনাল, এবং এই যে জঙ্গলির ক্যারেক্টারটা, সে মানে ভয়ানক হয়ে উঠছে। এবং পাখির সাথে তার প্রথমে কিন্তু একটা দূরত্ব ছিল, তারপর পাখিকে কাছে টেনে নেওয়া, এবং এই যে পাখির ক্যারেক্টারটা, সেটাই বা কোথা থেকে এলো, পুরোপুরিভাবে সিনেমাটাকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে, এক কথা অসাধারণ। এবং আপনি যদি সিনেমাটা দেখেন, আপনি যদি মানুষ হন, তাহলে কিন্তু আপনার চোখ থেকে জল পড়তে বাধ্য। এমনভাবে সিনেমাটাকে ডিরেক্টর এম রহিম সিনেমাটাকে বানিয়েছেন। অসাধারণ, গানগুলো বেশ ভালো, তাহসানের বেশ কয়েকটা গান রয়েছে। প্রিন্স মাহমুদ মোস্ট প্রবলি এই মুভির মিউজিক ডিরেক্টর, যথেষ্ট ভালো মিউজিক ডিরেক্টর। সেও কিন্তু বেশ ভালো মানে মিউজিক ডিরেকশন করে থাকেন। গানগুলো বেশ একদম জায়গা মতো বসেছে। স্টোরি বেশ ভালো, স্টোরি লাইন আপের সাথে সাথে স্ক্রিন প্লেটা বেশ টাইট, এবং বেশ সুন্দর ওয়েতেই কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। কালার প্যালেট থেকে ভালো, যেভাবে ড্রোন শটসের মাধ্যমে যেভাবে গ্রাম বাংলাকে দেখানো হয়েছে, বা শহরটাকে যেভাবে দেখানো হয়েছে, সেটা ভালো। অ্যাকশন সিকোয়েন্সগুলো আমার একটু অন্যরকম লেগেছে। এই সিনেমার প্রোডাকশন ভ্যালুটাকে আমার অত বেশি গ্র্যান্ডার কখনোই মনে হয়নি। এই সিনেমার প্রোডাকশন ভ্যালু হয়তো একটু কম থাকতে পারে, কিন্তু ইমোশনাল যে ভ্যালু, ইমোশনাল যে মোমেন্টস, ইমোশনাল যে বিটস, সেই জিনিসগুলোকে এত সুন্দরভাবে খেলানো হয়েছে। এবং সিয়াম আহমেদের অভিনয় প্রথম থেকে শেষ অব্দি অলমোস্ট প্রত্যেকটা সিনেই কিন্তু সিয়াম আহমেদ রয়েছে। এবং তার বিয়ার্ড যখন বড় হয়ে যাচ্ছে, সেখানে তার ইন্টেন্স লুক, তার চোখ মুখ তাকানো, যে সে সবসময় তার মনে একটা রাগি রাগি ভাব প্রথম থেকে শেষ অবধি, সেটাকে সে বজায় রেখেছে। সে বাইকে করে যাচ্ছে, চশমাটা যখন পড়ছে, সে যখন ব্যাগ দিয়ে পেটাচ্ছে, মানে প্রত্যেকটা ব্যাপারকে এত সুন্দর বইতে নিয়ে যাওয়া হয়েছে। এবং সিয়াম আহমেদ মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স। সিয়াম আহমেদের অনেক মুভি দেখেছি, কিন্তু এরকম পারফরমেন্স কখনোই দেখিনি, যেটা দেখে রীতিমতো আমি ছিটকে গেছি। এবং সত্যি কথা বলতে, এই মুভি রিভিউ করতে করতে গিয়ে কোথাও হয়তো বা আমি নিজেও মানে প্রচণ্ড মানে আহ, মানে সিনেমাটা দেখার সময় আমি কেঁদে ফেলেছি। মানে এত সুন্দর একটা সিনেমা, এবং সিনেমার যে এন্ডিংটা এত ভালো, এবং এই যে পাখির সাথে জঙ্গলির যে টুইস্ট অ্যান্ড টার্নস, এবং এই বন্ডিংটা, এটাকে এত সুন্দরভাবে নিয়ে যাওয়া হয়েছে। আমার কিন্তু সিনেমাটা থেকে খুব ভালো লেগেছে। আমি আপনাদের হাইলি হাইলি রেকমেন্ড করবো, এবং হাত জোর করে বলছি যে এই মনুষ্যত্ব যে কী জিনিস, এবং বাবার সাথে মেয়ের যে রিলেশন, সেটা রক্তের সম্পর্ক না হয়েও যে একটা রিলেশনে চলে যাওয়া যায়, সেই জিনিসটা কিন্তু এই মুভির হলো একদম প্রধান একটা কারণ। এবং এই মুভিতে কিন্তু একটা সোশ্যাল একটা মেসেজও রয়েছে, সেটাও কিন্তু আপনারা মন দিয়ে দেখবেন। এর থেকে বেশি জানতে হলে আপনাদের চরকি ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে জাস্ট আপনারা ফিল করুন, দেখুন, এবং জঙ্গলি মুভিটা দেখুন। আমার কিন্তু সিনেমাটা দুর্দান্ত লেগেছে। এটাই ছিল আমার জঙ্গলি মুভি রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। এবং অবশ্যই আপনারা জঙ্গলি মুভিটা দেখুন, দেখে আপনারা অনেক কিছু ফিল করতে পারবেন। বুবলিও এখানে বেশ ভালো অভিনয় করেছে। সে রোগা হয়ে গেছে, যার জন্য তাকে দেখতে ভালো লাগে, খুব সুন্দর। তার সাথে সিএমের যে কেমিস্ট্রিটা, সেটাও কিন্তু জমে গেছে। এবং যে ছোট্ট মেয়ের দিঘি, মানে যার ভালো নাম, এবং এখানে পাখি যে ক্যারেক্টারটা,
সেই ক্যারেক্টারটা কিন্তু অত্যন্ত ভালো অভিনয় করেছে। এত ছোট্ট একটা মেয়ে, সেও যে সিয়াম আহমেদের সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছে, সেটাও কিন্তু দেখবার মতো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই বাংলা সিনেমার পাশে থাকুন, বাংলাদেশের সিনেমার পাশে থাকুন, যে এত সুন্দর একটা সিনেমা বাংলাদেশ থেকে ডেলিভার করা হয়েছে। টাটা।